নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী ও ফরিদপুরের পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে। আর্চারি প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল পিঠা উৎসবের উদ্বোধন করেন। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে তারুণ্যের উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এটার প্রয়োজন ছিল তারুণ্যের উৎসব, কারণ তরুণ সমাজ যেভাবে বিপদগামী হচ্ছিল এবং হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনতে হলে এই ধরনের উৎসবটা সারা দেশব্যাপী হওয়া উচিত বলে মনে করেছি বলেই আমি সরকার যখন ঘোষণা করলো তারুণ উৎসব হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তখন আমরা সাথে সাথে সাড়া দিয়েছি এবং আমাদের 3 ঘন্টার মধ্যে আমরা মিটিং করে আমরা পরের দিন থেকে এটা স্টার্ট করেছি এবং সারা জেগে এই লোগো তৈরি করা থেকে গেঞ্জির ডিজাইন থেকে শুরু সব কিছু আমরা করে ফেলছি যে করব যখন ভালোভাবেই করব। এবং যে প্রতিটা নীলফামারীতে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা কিন্তু প্রতিটা অঞ্চলকে টাচ করার চেষ্টা করছি। যদি বাজেট থাকতো আমি 64টা ডিস্ট্রিক্টে আর্চারি এই তারুণ্যের উৎসব আয়োজন করতো, কিন্তু যেহেতু বাজেট স্বল্পতার জন্য আমরা 9টা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ। এবং নেক্সট এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ 2026-এ আমরা ইনশাল্লাহ একটু কথা হয়েছে বিকেএসপিতে আমরা করার চিন্তা ভাবনা আছে এবং একটা ওপেন ইনডোর চ্যাম্পিয়নশিপ আমরা করব, যে কোনো খেলোয়াড় এখানে অংশগ্রহণ করতে পারবে। আমরা স্বপ্ন দেখছি যে এই বিকেএসপি ঘিরে এবং আমাদের যে তরুণ সমাজদের নিয়ে বিভিন্ন যেটা তৃণমূল বললেন আপনি, যেটা তৃণমূলরাই আমাদের মূল শক্তি, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবং এ পর্যন্ত আর্চারি একমাত্র যে স্কুল লেভেল থেকে খেলোয়াড়দের ধরে ধরে অলিম্পিক পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। তারুণ্যের উৎসব ঘিরে আর্চারির যে কার্যক্রম তার প্রশংসা করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। সত্যি দেখে অত্যন্ত আনন্দিত এবং আমি যখন দেখলাম যে কারণ আমাদের একটা তারুণ্যের উৎসবের উপরে একটি মন্ত্রণালয় থেকে করা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে জায়গায় কীভাবে প্রত্যেকটা বাংলাদেশের 64টা জেলার প্রশাসন থেকে শুরু করে ফেডারেশনগুলির মধ্যে যেভাবে করছে সেগুলি সব প্রতিদিন ওগুলি উঠে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তো ওখানে আমি দেখি যে আর্চারি ফেডারেশন সারা দেশে যেভাবে করে সুন্দরভাবে এই উৎসবটা পালন করছে, বিভিন্ন পর্যায়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, অন্যান্য বিভিন্ন রকম র্যালি। আমি নিশ্চিত যে এর মধ্যে দিয়ে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা, উৎসাহ তৈরি হবে এবং ভবিষ্যতের দেশ গড়ার জন্য তারা নিশ্চয়ই আরও অনেক বলিষ্ঠ ভূমিকা রাখবে। তারুণ্যের উৎসব দিয়ে আর্চারির একটা জাগরণ হয়েছে বলে মনে করেন আর্চার সাগর ইসলাম। বাংলাদেশের আর্চারি এখন অনেক বেশি পরিচিত সবার কাছে কাছে এবং প্রতিটা জেলায় জেলায় এরকম গেম করতেছে এবং সবাই আর্চারি বিষয়ে জানছে যে তারা কিভাবে খেলে এবং ভবিষ্যৎ কি তারাও দেখতে পাচ্ছে যে আর্চারিতে অলিম্পিক আছে। সো সবাই আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং যদি ওভাবে গেমগুলো করা হয়েছে ওখান থেকে নতুন নতুন প্লেয়ার আছে যাদের আগ্রহ বাড়বে, পরবর্তীতে বিকেএসপিতে যাবে এবং ন্যাশনাল টিমের ক্যাম্পে আসার ট্রাই করবে। ফেব্রুয়ারির 22 তারিখের দিকে গেমটা আছে, তো আমরা তার আগে একটা টুর্নামেন্ট পেয়ে গেলাম এবং আজকেও আমাদের ওই টিম সিলেকশন নিয়ে অনেক স্কোরিং বলেন বা গেম সব কিছু সিলেকশনও ছিল এবং তারুণ্যের উৎসব গেমটাও ছিল। সো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল যে আমরা ওই কম্পিটিশনের আগে আমরা একটা বড় একটা কম্পিটিশন পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক ভালো হেল্পফুল হয়েছে। সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে মোট 60 জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ছেলে 27 জন আর মেয়ে 33 জন। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ এবং কম্পাউন্ডে। আগামী 16 থেকে 23 ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আর্চারদের পরখ করার সুযোগ পেল আর্চারি ফেডারেশন। ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন বিকেএসপির সাগর ইসলামকে। মেয়েদের হয়ে এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমাচিং মার্মা। সিলভার পেয়েছেন পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন। এবছর আর্চারিতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন হেড কোচ মার্টিন ফ্রেডরিক। We have a very interesting year in front of us. You know, September the World Championship, November Asian Championship here in Dhaka. In parts today good results. Recurve men division, compound men division especially good. Missing a bit the consistency in the finals, some up and downs. So we polished that in the training camp. Now we upcoming have the first Asia Cup
in Bangkok next month. So we hope to have a good start in the international season as well. So, but for the moment, I'm okay. Female division, recurve women, compound women still have a bit gap, but we are working on it. সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ। জাজদের ফটো সেশন। ইসলাম শিপলু, খেলা প্রতিদিন, টঙ্গী, গাজীপুর।